দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ডাইকা বলেন, গোলামেরা শোনো শোনো, তোমাদের যদি উহুদ পাহাড় পরিমাণ যদি তোমাদের গুনাহ থাকে, তোমাদের যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমাদের গুনাহ থাকে, এবং কি পুরো জীবনটা গুনাহ করতে করতে পুরো জীবন বয়ে গেছে, এমন কি তোমার জীবনে একটাও নেকি নাই, সবগুলো গুনাহ করেছো, রব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকতে বলেন, কালামে শোনো, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বললেন, কালামে শোনো, যখন তোমরা আমার কাছে যখন তওবা করবা, তওবা করে যখন মাফ চাইবা, আমি রব্বুল আলামিন তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ এবং কি তোমার জীবনের উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করলো, এবং কি আমি তোমার জীবনে যে টুকরা গুনাহ করেছো, জীবনে একটাও নেকির কাজ করতে পারো, কিন্তু যখন তুমি আমার দরবারে আমার কাছে এসেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম, যখন তুমি আমার কাছে তওবা করেছো, তওবা করার পর বলেছো, মালিক আমি এই গুনাহ করেছি, কখনো আর জীবনে এই গুনাহ করব না, মালিক আমাকে মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, যখন তুমি আমার কাছে ওয়াদা করলা, যখন বলেছো, তখনই জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেছে, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি তওবা করলো, কি করলো, যে ব্যক্তি তওবা করলো, তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। দুই সময় যখন তওবা করবে, তওবা কবুল হবে না। এক নম্বর হলো বাদাল গরগরা, যখন কি আসে গরগর গরগর, যখন শব্দ আসে, মালাকুল মউত যখন মাথার সামনে এসে হাজির হয়ে যায়, সেই সময় যারা তওবা করবে, রব্বুল আলামিন বললেন, সেই সময় তোমরা যদি শতবার তওবা করো, জীবনে কখনো আর তওবা কবুল হবে না। দুই নম্বর হলো সূর্য উঠে পূর্ব দিকে ডুবে যায় পশ্চিম দিকে, আবার যখন ওই সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে যখন উদিত হবে, ওই সময় তোমরা যদি আমার কাছে যদি তওবা করো, তোমার তওবা কোনদিন পশ্চিম কালে হলেও আমি কবুল করব না। ঠিক কি না? এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে ধাবিত হওয়ার দরকার আছে না নাই? সময় থাকতে আল্লাহর দিকে আসেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন, মালিক জীবনে গুনাহ করলাম, অনেক কিছু করেছি, মালিক মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, আমার কাছে তারা প্রিয়, যারা গুনাহ করার পর পরে আমি আল্লাহর কাছে চাই, তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে দে। আল্লাহু আকবার।